গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জশ। আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি যাচ্ছি সুমনার বাড়িতে। সকাল সকাল যেতে বলেছে, সকাল সকাল যাব। এখন রেডি হই রে, ও বাবাকে বলেছিল যে তুই একদম রেডি হয়ে চলে আসবি। এত তাড়াতাড়ি আমি আর রেডি হতে পারলাম না। কাল রাতে তো আমি এডিটিং করে শুইনি, এবার আজকে কখন কি করব না বুঝতে পারছি না, কি হবে জানি না। আজকে হয়তো ব্লগ অফও হয়ে যেতে পারে, কিন্তু না, দেওয়ার চেষ্টা করবো। এর ফাঁকে ফাঁকে না একটু একটু করে সময় বার করে এডিটিংটা করে নিতে হবে। প্রতিদিন কত তাড়াতাড়ি, মানে মর্নিং ওয়াক যাচ্ছিলাম বলে কত তাড়াতাড়ি উঠছিলাম, আর আজকেই দেরি করে উঠে পড়েছি। পলাশ ফুল ফুটেছে। যখন এখানে এসেছি দেখছি সুমনা ভস ভস করে ঘুমাচ্ছে। আমি আর ডাকিনি, জানি হয়তো অনেক রাতে বললো। আমি 5টার সময় উঠে খেয়েছি, খেয়ে ঘুমিয়ে পড়েছি। এখনো রেডি হচ্ছে বৃদ্ধির জন্য, আমি একটু হেল্প করছি আর কি। গুড মর্নিং ফ্যামিলি, ফাইনালি বিয়ে বাড়ি। আজকের বড় ব্লগ তো কিভাবে আসবে জানি না, কারণ সকাল সকাল উঠেছে তাদের বাড়ি, এদিকে কিচ্ছু হয়নি। বাট মিনি ব্লগটা তো আমি করে দিই, কখন বলতে কখন ফোন করবে, আমাকেও রেডি হতে হবে। সে বিয়ে বাড়ি গেছে, আজ তো আর পাত্তা থাকবে না। আমি না বসে বসে, মেহেন্দি তো ফোটেনি, বসে বসে নেল পলিশ পরছিলাম। নেল পলিশ পরতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম, মেহেন্দির সাথে আমরা যতই হালকা সে দিই না কেন, এই কালারটা ভালো লাগে না, বা তুলবো না, থাক। রেডি হ, রেডি হ। এই যে সুমনা রেডি হয়ে গেছে, টিকুলিটা নেমে যায়। আর আমাকে ডাক, হ্যাঁ চলে যা, চলে যা। আর আমাকে তো রেডি হতে হবে না, আমি রেডি হবো না বল। 10:30, এখনো আমার বোনের কোনো খবর নেই, ফোনও নেই। আর আমিও না কল করিনি, একটু আনন্দ করুক না। আমি এখানে বসে বসে কিভাবে দেখাবো, এইভাবে নেল আর্ট করে নিয়েছি হালকা করে। জানি আমি বারবারই বলি যে প্রফেশনাল তো হয় না, কাজ চলে যাবে। দাঁড়াও, ব্যাক ক্যামেরা দেখা। রেডি হয়ে গেছে, আমি বলছে দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু না, আমাকে এবার বাড়ি যেতেই হবে। আমি কখন রেডি হয়ে আসবো? একটু খেতে বসে পড়েছি, তরকারি মুড়ি। চলে যাচ্ছিলাম, বললো না তুই আগে খেয়ে যাবি। আমি বলছি আমি রেডি হয়ে কখন আসবো জানি না, বলছে একটু তাড়াতাড়ি আসিস। আমি বলছি আমার রেডি হতে হতে বোর হয়ে যাবে। মুড়ি খেলাম, একদম অল্প কটা মুড়ি খেয়েছি, কারণ রেডি হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, খাওয়াটা পরে। কি খবর? আমি তো ভাবলাম আজ আর আসবি না। ভালো তো, তাহলে আমরা হলুদের জন্য রেডি হব। এখানে আমার শাড়ি এই অবস্থায় পরে, আমি ভেবেছিলাম সিরিয়াসলি তুই আর আসবি না। পিনটা না আগে করে দিয়েছি, ওর শাড়ি তো আমি পরাই, আর আমার শাড়ি কে পরাবে? আর ওদিকে না মা আমার গালে গালে খাইয়ে দিচ্ছে। তো পরে নিয়েছি আমি হলুদ শাড়িটার সাথে, এটাকে কি বলে, ল্যাভেন্ডার ব্লাউজ সিম আপ করেছি, আর ও করেছে ব্লু। আমাদের দুজনকে খানিকটা এক একই দেখাচ্ছে। আর এই শাড়িটা আমার না, আমার পাশের বাড়ির এক কাকিমার। এই যে আমরা এক ফ্রেমে। এবার একটা গেট রেডি শ্যুট করে দিই, বাট মেকআপটা তোমাদের আমরা দেখাবো। সকালে তো এত মেকআপ করবো না, আর 11:30 বাজে না, পুরোপুরি রেডি হতে পারিনি, তাই ফাইনাল লুক তোমাদের দেখাতে পারছি না। আপাতত যাচ্ছি ছাদে। আজকে নাই তো কাগজ ফুল লাগাবো, ইউনিক লাগবে। এও না কাগজ ফুল দিয়ে কি একটা বানাবে। আমি কাগজ ফুল করছি, বোগেনভেলিয়া। আমরা কাগজ ফুল বলে বলেই অভ্যস্ত। আজকে ছাদকে লাগছে, ভাঙতেও মায়া লাগে। সিরিয়াসলি ভালো লাগছে। আমায় যদি বলিস রেখে দে, ভালো লাগছে। ওটা না আমি পড়েছিলাম, আমাকে কি বাজে লাগছে। ডিআইওয়াই নোলক বানিয়েছি। আমার কি ফুলটা একটু লাগিয়ে তুমি দেবে? ওই কি সুন্দর করছে, ভালো লাগছে, রাখ না। যে নোলক ঠিকঠাক করতে গেছে, আমি না একটু বসলাম, আমার পায়ে ভীষণ লাগছে। আসলে কি বলতো, ওই যে 2-3 দিন মর্নিং ওয়াক গেছি না, অভ্যাসটা অনেকদিন চলে গিয়েছিল, সেই জন্যে এই ফুলগুলো আমি একটু লাগাবো। আমায় তো একটু হেল্প করবি তুই? কখন থেকে বলছি, সাজ আর পূর্ণ হয় না। ওকে কেন দোষ দেবো, আমারও তো হয় না। ভালো লাগবে।
এই হচ্ছে আমার হলুদের লুক, একদম সিম্পল। খালি মা বললো যে একটু শোনা পর আজকে, বিকেলে তো পড়তে পারবো না, বিকেলে মানে রাতে, ওটা না বিকেলেই বলা যায়, ও যেহেতু গোধূলি লগ্নে বিয়ে। আর এই শাড়িটার সাথে এটা সীমাপ করেছি, মাথায় একটু কাগজ ফুল বোগেনভেলিয়া লাগিয়েছি। ব্যাস, 5 জনকে দেখায়। আর এই হচ্ছে আরেকজনের লুক। বাবা তোকে নুলোক পরে কি মিষ্টি লাগছে, সিরিয়াসলি আমি ভাবতে পারি না, এই জিনিসটাকে না আমি ভয়ই পাই, তবে একে বেশ মানিয়ে গেছে। তানিয়া পরে বল সবেতে। আমি না কি বলবোই বুঝতে পারছি না, কিভাবে পোজ দেবো বুঝতে পারছি না। কি গো কেমন লাগছে? খুব সুন্দর লাগছে মা আমাকে তো কেউ কেন লোকটা করতে আরো ভালো। এই হচ্ছে শো স্টপারের পুরো লুক। বাহ, এবার কি আমরা যাবো? নিজেকে তারা দিয়ে দিয়ে বের করতে পারছি না, এই আমার মানে বলে সেই 7 জনমের ভাগ্য। সিরিয়াসলি 12টার সময় আমরা হলুদে যাচ্ছি, আর ও আমাদের টাইমিং দিয়েছে 8টা 10। আর সেই দ্য নেক্সট লেভেলের লুক। ও কি অবস্থা, বাপরে বাপ, কি সুন্দর গেটটা হয়েছে রে। আমি বহুবার দেখছি তো। মর্নিং ওয়াকে তো আসিনি, আমি কি করে দেখবো? ছিল অনেক তাড়াতাড়ি আসতে, আমি অনেক তাড়াতাড়ি, ও আধ ঘন্টা হাতে আছে এখনো। 12:30 বলেছিল, আমি 12টায় আসতে পেরেছি। তুলে না তুই তো, আমার ছবি তোলা অনেক টাইম। আমরা তোমার ভিডিও, তোমরা আমার করে ফেলেছে। অনেক বড় বড় জলসাচি দুটো একসাথে লিপ কোণে। হাই এই আজকে এদের পাশে আমাদের মানাচ্ছে না, না হাই করে দাও, হাই। সুন্দর লাগছে। ঠিক আছে, চলছে, হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। এই এদিকে দেখা, চলছে। এই এই আছে, ওর ভিডিও ভালো তুলতে পারিনি। ও অনেকক্ষণ বাইরে ছিলাম, অনেক ছবি তুলেছি, এবার ভিতর দিকে যাই। আচ্ছা হ্যাঁ, আমার কি কথা হয়েছে? হচ্ছে মাম্পি এত ফর্সা আর রোগা কি করে হয়? ফর্সা হয়েছে, আমাকে বলতে হবে। হাই হাই, ভালো লাগছে। গান চালিয়ে দিয়েছে আর আমার ভিডিও করা গেল। গায়ে হলুদ আসছে। কোল্ড ড্রিঙ্কস টানিস না এখন, থেকে থেকে কোল্ড ড্রিঙ্কস টানছে ও। ভাবছি না খাওয়া দাওয়াটা করে নি, স্নান তো হয়নি, আর এ এখন যাবে। হ্যাঁ কোথায় খাওয়া দাওয়া? ওইখানে। কেনা বোঝা যাচ্ছে আরে গরম তো, নাকি চলে যাবি আমার সাথে, থাকবি? পুকুর করে দিয়েছে, অনেক ডাল দিয়ে দিয়েছে। এরাও জানে যে আমি ঝাল খেয়ে ডাল দিয়ে ভাত। আসলে মেনলি সকালের খাওয়াটাই বেশি ভালো লাগে। ভালো লাগে। আলু ভাজা, পুরো ভরে গেছে। আলু ভাজা, মাছ, শাক তরকারি, গাই সব। হেভি লাগছে খেতে, হেভি লাগছে, হেভি টেস্টি খাবার। বুঝতে পারছো আমার পাতের অবস্থাটা, সেখানে তার পাতের অবস্থাটা বাট মারাত্মক লাগছে। এই শাকের তরকারিটা ছেঁড়া খেতে হয়েছে, আমি খেয়ে নিই এবার। মানে মনে হচ্ছে ওই তরকারিটা দিয়ে পুরো ভাতটা। আর মুড়ি, ভাব মুড়ি হলে তো জমে যাবে। ভাত দিয়েও ভালো লাগবে। চাটনি, আরে টাটা, 3টের মধ্যে চলে আসি। ওর জবরদস্তি দিদি বলল তুই আগে খাওয়া দাওয়াটা করবি, না হলে রাত্রিবেলা আসতেই পারবি না। খাওয়া দাওয়া করিয়ে দিয়েছে, এবার আমি যাচ্ছি সুমনার কাছে। ও মনে হয় রেডি ফেডি হবে এখন, আমি একটু থাকি ওর কাছে। আমি না
একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। রুম্পা থাক, ও পরে আসবে। চলো হাই, রাত্রে দেখা হচ্ছে আবার। ঘড়িতে বাজছে 2টো, 5 মিনিট বাকি, এবার হবে হলুদ। সুমনাই সব করেছে পিড়ে। ও পিসি এদিকে তাকাও। একটু হালকা সবাই হলুদ মাখছে। ভালো হচ্ছে। বেরিয়ে গেল, আমার আর যাওয়ার একমাত্র ইচ্ছা নেই, আমি বাড়ি যাই। আজকে যে কি ভিডিও করছি না করছি কিছু বুঝতেই পারছি না, বাট এত এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি কি বলবো। আর টাইম টু টাইম দিদি বলেই দিয়েছিল আমাকে 3টের মধ্যে বাড়ি আসতে, 3টের মধ্যে বাড়ি ঢুকছি। আমি আর ওখানে গেলাম না, আমি পারবো না, ওখানে গেলে আমি আর নিতে পারতাম না আমার শরীর। আমাদের সাথে হলুদের কিছু ছবি শেয়ার করে নি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি দেবো। টাটা।